পয়লা বৈশাখকেই রাজ্য দিবস হিসেবে পালন করা হবে বাংলায়, যার পোশাকি নাম দেওয়া হলো বাংলা দিবস। সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানই হচ্ছে বাংলার রাজ্য সঙ্গীত। বিতর্কের মধ্যে ইংরেজি বছরের শেষ দিনে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর প্রবল আপত্তি সত্ত্বেও গত 20 জুন রাজভবনে পালন করা হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবস এবং রাজ্য সঙ্গীত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে 29 অগস্ট নবান্ন সভাঘরে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর 7 সেপ্টেম্বর বিধানসভায় প্রস্তাব পাশ হয় পয়লা বৈশাখের দিনই রাজ্য দিবস পালন করার। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল রাজ্য সঙ্গীত হিসেবে বিবেচিত হবে বলেও ঠিক হয়েছিল, যার তীব্র বিরোধিতা করে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা, যার বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী। কোন বাংলার মানুষ কোন বিধ্বংসী দিনকে, কোন যেটা ইতিহাসের সাথে সাক্ষ্য নয়, সে দিনকে গ্রহণ করবে না। 1947 সালের 20 জুন পশ্চিমবাংলা প্রতিষ্ঠাও হয়নি। বাংলার ক্যালেন্ডারের প্রথম দিনটা হচ্ছে পয়লা বৈশাখ, যেদিন হালখাতার মধ্যে দিয়ে মানুষ ব্যবসা প্রতিষ্ঠা করে, শুভ কাজের উদ্বোধন করে, শুভ কাজ করে। সেই পয়লা বৈশাখ দিনটিকে আমরা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলকে রাজ্য জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শেষমেশ সেই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সাম্প্রদায়িক বিভাজনের এবং মৌলবাদের কাছে আত্মসমর্পণের একটা কদর্য উদাহরণ। আজকে বাংলাদেশে যারা মৌলবাদী আছে তারা ডাক দিয়েছে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত আর গাওয়া যাবে না বাংলাদেশে, কারণ গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সরাসরি ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ করেছে। আগামী দিনে হয়তো বলবে আমরা নতুন সংবিধান তৈরি করব পশ্চিমবঙ্গের জন্য। এই অবস্থার পরিবর্তনের প্রয়োজন। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানের কয়েকটা শব্দ পরিবর্তনের ইচ্ছে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, তবে এদিনের বিজ্ঞপ্তিতে দেখা গেল অবিকৃত রাখা হয়েছে গানটি। রাজ্য সঙ্গীত করব বলে রবীন্দ্রনাথে কলম চালিয়ে মমতা ব্যানার্জি নিজের মতন করে বাংলা এবং বাঙালিকে উল্টে পাল্টে দিয়ে যখন ধরা পড়ে গেছেন লোকের কাছে, ব্যাপক প্রতিরোধের মুখে এখন তাকে সরতে হলো। আরে জাতীয় সঙ্গীতের গানের সময় যিনি নিজে নাড়াচাড়া করেন, একবার না একাধিকবার ভিডিওতে দেখা গেছে, তিনি হঠাৎ জ্ঞান বিতরণ করছেন, বাংলাকে ধ্বংস করেছেন। তো সেই কারণে আমি নতুন করছি ভাব দেখাচ্ছেন, এর কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। সিদ্ধান্ত তো এর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন। বিশিষ্টরা, বিশেষজ্ঞরা সবাই তার পক্ষে মতামত দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করেছেন। বিজেপিও তো একটা তারিখ চাপিয়ে দিতে চেয়েছিল, তো তাদের তারিখটা হলে তখন নয়। যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হুবহু সেই গান, সেই শব্দ, সেই বানানবিধি মেনটেন করেই বিজ্ঞপ্তিতে গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত, অনুষ্ঠানের শেষে হবে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের মতো রাজ্য সঙ্গীতও দাঁড়িয়ে গাওয়া বাধ্যতামূলক। দীপক ঘোষ, হিন্দোল দে, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।